দর্শক, এই যাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে তৌফিক মাহমুদ মুন্না, সদরঘাট লঞ্চ টার্মিনালে জুনায়েদ আল হাবিব এবং গাবতলী বাস টার্মিনালে আছেন ইদ্রিস আলম। আমি শুরুতে চলে যাব আমাদের সহকর্মী মুন্নার কাছে। মুন্না, কমলাপুর স্টেশনে ঘরে ফেরা মানুষের ভিড় এই মুহূর্তে কেমন দেখছেন? কোনো শিডিউল বিপর্যয়ের খবর আপনার কাছে এসেছে কিনা, সব মিলিয়ে জানাবেন। জানেন যে একদিন পর অর্থাৎ শনিবার কিন্তু পবিত্র ঈদ উল ফিতর এবং সেই ঈদকে সামনে রেখে কিন্তু শেষ মুহূর্তে মানুষজন ঘরে ফেরার চেষ্টা করছেন এবং কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে চিত্র শেষ মুহূর্তে তারা কিন্তু ব্যস্ততা রয়েছে এবং তারা কিন্তু যে ট্রেনটি আসছে এবং সেই ট্রেনের শিডিউল নিয়ে তারা কিন্তু চলাফেরা করছেন। এবং জানেন যে গতকাল নীলসাগর এক্সপ্রেস বগুড়া সান্তাহারের দুর্ঘটনার কারণে কিন্তু এই দুটি এক্সপ্রেসে কিন্তু শিডিউল বিপর্যয় ঘটে। সেই কারণে কিন্তু এই দুটি যে ট্রেনের রয়েছে সেই ট্রেনে কিন্তু শিডিউল বিপর্যয় আজকেও রয়েছে। এর পাশাপাশি কিন্তু আমরা যদি অন্য ট্রেনগুলো বলে থাকি সেগুলো কিন্তু যত সময় আসছে এবং যত সময় কিন্তু এই কমলাপুর স্টেশন ত্যাগ করছে। এবং এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে শেষ মুহূর্তে বাড়ি ফেরার জন্য মানুষের যে ভিড়, মানুষের যে আনন্দ উচ্ছ্বাস, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু বেশ স্বস্তিদায়কভাবে তারা কিন্তু ট্রেনের যাত্রা কিন্তু করতে পারছে। শুধুমাত্র চিলাটি এক্সপ্রেস যেটি বগুড়া সান্তাহারের আপনার গতকালকে যে দুর্ঘটনার কারণে সেটি কিন্তু সমস্যা রয়েছে, সেটি কিন্তু প্রায় 5 থেকে 6 ঘন্টা কিন্তু শিডিউল বিপর্যয় রয়েছে। পাশাপাশি মানুষজনের মধ্যে একটি উৎসাহ রয়েছে, আনন্দ রয়েছে। তারা কিন্তু বলছেন যে অনলাইন টিকিটের কারণে তারা কিন্তু খুব ভালোভাবে তারা টিকিট করতে পেরেছেন এবং তারা কিন্তু খুব আনন্দ সহিত তারা ঈদ যাত্রা করতে পারছেন। এবং তারা বলছেন যে একদিন পর অর্থাৎ শনিবার যে ঈদ উল ফিতর, সেই ঈদ তারা আত্মীয়স্বজনের সাথে তারা পালন করবেন এবং ট্রেনে কোন ধরনের তাদের যে শিডিউল সহ কোনো সমস্যা তারা কিন্তু দেখছেন না। তারা বলছেন যে তারা সুস্থভাবে বাড়ি ফিরতে চান এবং ঈদ করে তারা আবার ঢাকা ফিরে আসতে চান। অর্থাৎ ঈদের যে মানুষের আনন্দ, সেই আনন্দ কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে আমরা দেখতে পাচ্ছি ঈদ সামনে রেখে এবং তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যভাবে কিন্তু বাড়ি ফিরছেন। তো কমলাপুর থেকে এই ছিল আমার সর্বশেষ অবস্থা। আমরা এক সহকর্মী রয়েছেন জুনায়েদ, তিনি রয়েছেন সদরঘাট অঞ্চলে, তিনি জানাবেন সদরঘাটের সর্বশেষ অবস্থা। জুনায়েদ। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি সদরঘাটে, অর্থাৎ অঞ্চলের মানুষের যেই যোগাযোগের প্রধান মাধ্যম লঞ্চ, সেই লঞ্চগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছে যাত্রীদেরকে নিয়ে। আমরা সন্ধ্যার পরে আপনাদেরকে যেই দৃশ্য দেখিয়েছিলাম যেখানে মানুষের উপচে পড়া ভিড় ছিল, সেখানে কিছুটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ মানুষের চাপ কিছুটা কমে গিয়েছে এবং সন্ধ্যার পরে প্রায় অর্ধ শতাধিক লঞ্চ কিন্তু এই সদরঘাট থেকে ছেড়ে গিয়েছে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে। এখনও কিন্তু এই সদরঘাট টার্মিনালগুলোতে পর্যাপ্ত সংখ্যক লঞ্চের উপস্থিতি রয়েছে, অর্থাৎ বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে। তারা বলছেন যে যাত্রীদের নির্বিঘ্নে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি তাদের রয়েছে। গত কয়েকদিন ধরেই কিন্তু সদরঘাটের উপর ব্যাপক চাপ যাচ্ছিল সাধারণ মানুষের এবং বিশেষ করে গতকাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, একটি দুর্ঘটনায় 2 যাত্রী প্রাণ হারিয়েছেন। তারপর থেকে আমরা দেখেছি যে সরকারি যে সংস্থাগুলো রয়েছে, নৌ পুলিশ সহ বিআইডব্লিউটি এবং নৌ মন্ত্রণালয়, তাদের কিন্তু তৎপরতা বেড়েছে। আজকে আমরা দেখেছি যে সদরঘাটের কিছুটা শৃঙ্খলা ফিরেছে, যতটা বিশৃঙ্খল অবস্থা ছিল গতকাল বা তার আগের দিনগুলোতে। এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব হাসান, তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই সদরঘাটে অবস্থান করছিলেন। তিনি গণমাধ্যমের সাথে বেশ কয়েকবার কথা বলেছিলেন এবং গতকালের ঘটনায় একজন যাত্রী কিন্তু এখনও নিখোঁজ রয়েছে। আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে আজ রাত 12টার পরে যিনি নিখোঁজ রয়েছেন তার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিন্তু আজকে অভিযান পরিচালনা করবে এই সদরঘাটে। এবং সেই যাত্রীকে আসলে লঞ্চের চাপ অতিরিক্ত থাকার কারণে মূলত উদ্ধার অভিযান পরিচালনা করা যায়নি, এমনটাই কিন্তু জানানো হয়েছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। তাই আজকে রাত 12টার পর থেকে 12 নম্বর থেকে 17 নম্বর পন্টন পর্যন্ত কোনো লঞ্চকে না ভেরানোর জন্য বিআইডব্লিউটি এর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এই জায়গাটুকুতে যিনি নিখোঁজ রয়েছেন তার সন্ধানে ডুবুরি দল কাজ করবে। এছাড়া স্বাভাবিকভাবে কিন্তু সাধারণ মানুষের যে ঘরমুখী মানুষের যে যাত্রা, সেই যাত্রা অব্যাহত রয়েছে, এটি ঈদের আগ পর্যন্ত অব্যাহত থাকবে। এই ছিল আমার কাছে। গাবতলীতে রয়েছেন সহকর্মী ইদ্রিস, তার কাছে জানবো সড়ক পথের ঘরমুখী মানুষের খবর। জুনায়েদ, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। আপনি জানেন যে আর একদিন পরেই কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। কিন্তু গতবারের তুলনায় কিন্তু এবার যে ঈদের দ্বিতীয় দিন
দুদিন আগের যে গাবতলী বাস টার্মিনালের যে চিত্র আমরা দেখেছি সেখানে কিন্তু একদম যাত্রী নেই বললেই চলে। যে যতগুলো যাত্রী যা গতকাল যা গিয়েছে এবার কিন্তু তেমন যাত্রী দেখা যাচ্ছে না। আমরা সব কাউন্টারে যারা দেখেছি বেশিরভাগ কিন্তু কাউন্টারের লোকজনই বাইরে বসে আছেন এবং যে যাত্রীগুলো আসেন কিছু আসছেন এবং যাচ্ছেন, বেশিরভাগ যাত্রী কিন্তু আসছেন, ইনস্ট্যান্ট টিকিট কাটছেন এবং চলে যাচ্ছেন। আমরা যদি একটু সরাসরি কথা বলতে চাই যে কাউন্টারে যারা দায়িত্বে রয়েছেন তাদের যে বিষয়টা, তারা আসলে আজকে যাত্রীর চাপ ছিল কিনা আমরা একটু সরাসরি একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করবো যে আজকে আপনারা যাত্রীর চাপ কেমন দেখছেন? আজকে যাত্রী নেই, আজকে যাত্রী নেই। কালকে মোটামুটি ছিল কালকে, আজকে যাত্রী নেই। আজকে সকাল থেকে যাত্রী চাপ ছিল? যাত্রী নেই, সকাল থেকে যাত্রী নেই, সকাল থেকে যাত্রী নেই। যেমনটি শুনছিলেন যে আজকে সকাল থেকেই কিন্তু যাত্রীর চাপ এই গাবতলী বাস টার্মিনালে নেই বললেই চলে। আর সন্ধ্যার পর বা বিকেল থেকে যেগুলো আসছে, কিছু কিছু যাত্রী আসছে তারা ইনস্ট্যান্ট টিকিট কাটছেন উত্তরবঙ্গে। যেমন আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যারা রংপুরে যাবেন তারা কিন্তু ঠিক কাউন্টারে না মেন গেটে রয়েছেন এবং তারা আমাদের সাথে কথা বলছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি কোথায় যাবেন? ঝিনাইদহ। বাস পেয়েছেন, টিকিট পেয়েছেন? জি, বাস টিকিট পাইছি। কোনো ভোগান্তি আছে? না, ভোগান্তি নাই, যাত্রীর কম কারণে হচ্ছে আপনার একটু লেট হচ্ছে। যেমনটি শুনছিলেন যে এই গাবতলী বাস টার্মিনালে যে আসলে আজকে যে ভিড় নেই এবং যাত্রী যে নামরে গাবতলী বাস টার্মিনাল থেকে এই ছিল সর্বশেষ তথ্য। ঈদে ঘরে ফেরার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।